তখন খেয়াল করে দেখুন সিলেটবাসী অত্যন্ত সচেতন, তারা কোরআনের তাফসীর বুঝেন, মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইয়েরা। কোরআন আল কারীমে ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাদ্দিবান, এই আয়াতে কারিমা একবারও নয়, 5 বার নয়, 10 বার নয়, আল্লাহ পাক 15 বার নয়, 20 বার নয়, 25 বার নয়, আল্লাহ পাক ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাদ্দিবান কয়বার আমরা কি কেউ বলতে পারবো ইনশাআল্লাহ? কয়বার আল্লাহ পাক সূরা রহমানে বলেছেন? দেখেন আমাদের কোরআনে জ্ঞান নাই। এই জন্যই তো আল্লাহ পাক এই আয়াতের পরে বলেছেন আল্লামাহুল বায়া আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, তোমরা কেন কোরআন থেকে দূরে যাও? শিক্ষা দেয় কে? আল্লাহ। আমি সে বিষয়ে কথা বলবো। 31 বার মেহেরবানি করে বলেন ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাদ্দিবান, এই আয়াতে কারিমা কয়বার? 31 বার একটি কথা বললেন যে কোন নিয়ামতকে অস্বীকার করবা। সুবহানাল্লাহ। আপনাদের কি সৌভাগ্য যেখানে তাফসীর শোনার জন্য চাতক পাখির মধ্যে তাকিয়ে আছেন। অনেক ভাই আছে চোখে দেখতে পারে না, আবার অনেক লোক আছে চোখে দেখতে পারে, কানে শুনতে পারে না। অনেক লোক চোখেও দেখতে পারে না, কানেও শুনতে পারে না। আল্লাহ পাক বলেন শোনো, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ পাক চোখের কাছে দিলেন নাক। ও তরুণ যুবক আমার দিকে তাকাও, চোখের কাছে কি দিলেন? নাকের কাছে আল্লাহ পাক কি দিলেন? মুখ দিয়ে দিলেন। খাবার সময় মুখের মধ্যে দেওয়া মাত্র নাক বলে হ্যাঁ, সিগন্যাল দেয় হ্যাঁ চলবে কি চলবে না। দুর্গন্ধ হলে নাক বলে না চলবে না। চোখ বলে এর মধ্যে কাটা আছে, এর মধ্যে পোকামাকড় আছে। মুখ বলে দেয়, চোখ বলে দেয় খবরদার এ খাওয়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কি নিয়ামত! মুখের কাছে আল্লাহ পাক 32টা দাঁত দিলেন, কারো 28টা, কারো 30টা, 32টা। এই দাঁতের কাছে আল্লাহ পাক জিহ্বা দিয়ে দিলেন। জবাব দেন, দাঁতের চাইতে শক্ত জিনিস শরীরে আরো আছে নাকি? কি আছে? না বুঝেই বললেন যে আছে। দাঁতের চাইতে শক্ত জিনিস আর কিছু নাই। আবার এই দাঁতের কাছে আল্লাহ পাক জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার চাইতে নরম জিনিস আর কিছু আছে? অথচ আল্লাহ পাক বলছেন শোনো, এত কথা বলো, এত কথা বলার পরে ওই জিহ্বার মধ্যে একটা চাপ লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শোনো, এই ছেলের উঠলো কেন না, আসলে কেন, উঠলো কেন? ওদের বাড়ি কি সিলেট? আমার বিশ্বাস হয় না। এই আদব বলা ছেলেরা, আমি তো জানি সিলেটের ছেলের আদব। আপনি জানেন না আমি সিলেটের মানুষকে কত ভালোবাসি, এক আল্লাহ জানে। সুবহানাল্লাহ কর না। সিলেটের লোকগুলো আদব বলা ছিলেন বিধায় শাহজালাল এসেছিলেন এই দেশে। শাহজালাল আর কোন জেলা পাই নাই, এই জেলে আসলেন কেন? জানতেন যে এই শাহজালাল জানতেন যে সিলেটের লোকগুলো আদবলা, এখানে যায়। আর শাহজালাল এসেছেন বিদায় আমার দৃষ্টিতে আল্লাহ পাক ওলিয়া উলিয়ার সহবতে বরকতে সিলেটকে আল্লাহ পাক লন্ডন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? চরম বেয়াদবি কিন্তু মাহফিলের ডানে বামে তাকানো, এটি সিলেটের ছেলেদের শোভা পায় না। সময় কম, খেয়াল করে দেখেন আল্লাহ পাক বলেন গোলাম আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শোনো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার গোলাম, আমি আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত কখনো তোমরা গণনা করে, হাতে গণনা করে তুমি কখনো শেষ করতে পারবা না। সূরাতুর রহমান, সূরার নাম কি? না এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুর রহমান। বিশ্বনবী বলেন কেউ যদি সূরাতুর রহমান আসরের নামাজের পর তেলাওয়াত করে অথবা প্রত্যহ প্রত্যেকদিন যদি তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে 4টি পুরস্কার দিবেন। জবাব দেন কয়টা? পুরস্কার নিতে কে কে রাজি একটু হাত তুলে দেখান। তাহলে সূরা রহমান তেলাওয়াত করতে হবে, বলি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এক